বিজয়ী হতে পারে। আল্লাহর কসম, ইসলামের রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হাতে যা কিছু আছে না কেন তাই নিয়ে এই দোকান হেফাজত করবার জন্য প্রয়োজনে চাপিয়ে পড়বে। আল্লাহর কসম করে বলে, আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় চাপিয়ে পড়ে, তাগুত যেই হোক না কেন মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। যতদিন মুসলমানদের আল্লাহর উপর ভরসা ছিল, পৃথিবীর কোন বড় শক্তি মুসলমানদের থামাতে দমাতে পারে না। আল্লাহর উপর ভরসা শেষ। আমরা দেখেন সংখ্যায় প্রায় 200 কোটি, ইহুদিদের সংখ্যা গোটা পৃথিবীতে 1.5 কোটিও হবে না। অথচ দেখেন তারা সিজফায়ার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। কত বড় কারদারি! যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে গণহত্যা চালিয়েছে। ইসরায়েল পৃথিবীর কোন যুদ্ধ নীতিও মানে না, ইসরায়েলের কাছে কোন শিষ্টাচারও নাই, ইসরায়েলের কাছে কোন মানবতা নাই। এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট। বাংলাদেশের যুবকদের কাছে এখন স্পষ্ট হয় নাই, এটা আমেরিকান ছাত্রদের কাছে স্পষ্ট। আমি জানি না আপনারা সকলে জানেন কিনা, বেশ কিছুদিন আগে আমেরিকার নানা ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছে। আর বাংলাদেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে হয় তো আমি মৌলভী সাহেব একাই যাবে, কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না। আমেরিকার মতো রাষ্ট্রে, তাও শ্বেতাঙ্গ আমেরিকা, শ্বেতাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে, আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এসেছে। এজন্য আমেরিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে একটা লড়াই থাকে, চলতেই থাকে। সেই শ্বেতাঙ্গ আমেরিকার স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে। কিন্তু ভাইরে, যেখানে যুদ্ধের দরকার, যুদ্ধ না করে আপনি যতই চিল্লাচিল্লি করেন, যতই মিছিল মিটিং করেন, কিয়ামত পর্যন্ত করতে পারবেন, কাজ হবে না। যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে। যতই কিয়ামত পর্যন্ত দোয়া করেন,